সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 ক পৃষ্ঠ নম্বর হচ্ছে 121, প্রশ্ন নম্বর হচ্ছে 1। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নম্বর 1-এ, প্রশ্ন নম্বর 1-এ দেওয়া আছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ছোট ভাইয়ের উচ্চতা 9.6, এখানে ডেমি অর্থাৎ ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? দেখো, এখানে উচ্চতার যে একক বা রাশি ব্যবহার করেছে সেটা ভিন্ন ভিন্ন, মিটার, ডেসিমিটার এবং সেন্টিমিটার। আমরা এই সেন্টিমিটার তৈরি করব। এখন মিটার থেকে সেন্টিমিটার আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটার কিভাবে তৈরি করব সেটা আমরা দেখি। দেখো, আমরা সাধারণত জানি এখানে মিটার থেকে, দেখো মিটার প্রথমে আমরা লিখি, মাঝে একটি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এরপর আছে মিলিমিটার। দেখো, এখানে একটি আছে মিটার, একটি আছে ডেসিমিটার, ডেমি, এটা ডেসিমি লিখলেও হয়, তাহলে একটি আছে ডেসিমিটার। এটা আমাদের তৈরি করতে বলেছে সেন্টিমিটারে অর্থাৎ সেমিতে, এটাই তৈরি করতে বলেছে। এখন আমরা জানি যে সাধারণত এখানে 10, 10, 10। এখন এই যে মিটার থেকে যদি সেন্টিমিটারে তৈরি করতে চাই, তাহলে আমাদের জানতে হবে 1 মিটার সমান কত সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। কিভাবে হলো? এই যে 10 আছে, এখানে 10 আছে, এই হইতে এই পর্যন্ত যেতে হলে এই একটি 10, একটি 10, অর্থাৎ দুইটি 10 গুণ আকারে আছে, অর্থাৎ 10 গুণ 10, তখন কিন্তু এই 100 সেন্টিমিটার হবে, 100 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে আমরা জানি যে 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। এরপর দেখো, এখানে ডেমি, এখানে সেন্টিমিটার বের করতে বলছে, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয়। এখন এটাও আছে, এটা দিয়ে এটা তৈরি করব, এটা এবং এটার পার্থক্য কত? 10। তাহলে 1 ডেসিমি, বা এটাকে যেহেতু এখানে ডেমি লেখছে, এটাও আমরা বলতে পারি, যে কোনো একটা আমরা বলবো। এটা সমান সমান কি? 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? এখানে 10 পার্থক্য, এ থেকে এই 10 পার্থক্য, অর্থাৎ 10 সেন্টিমিটার সেমি। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 ডেসিমিটার বা ডেমিটার সমান 10 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারে তৈরি করব। তাহলে এখানে কি দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নেই। দেওয়া আছে রাজুর উচ্চতা, প্রশ্ন নম্বর 1, দেওয়া আছে রাজুর উচ্চতা 1.35 মিটার, এটা দেওয়া আছে রাজুর উচ্চতা। এই যে 1.35 মিটার, এটাকে আমরা সেন্টিমিটার পরিণত করব। এর কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজুর উচ্চতা হচ্ছে 1.35 মিটার এবং ছোট ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেমিটার অর্থাৎ ডেসিমিটার। দুজনের উচ্চতার পার্থক্য সেন্টিমিটারে পরিণত করতে হচ্ছে। সুতরাং আমরা এটা থেকে সেন্টিমিটার পরিণত করব। 1.35 গুণ, অর্থাৎ এই যে এদিক থেকে এদিকে যদি আমরা যাই, তাহলে এর মান কতটা? এই 10, এই 10, অর্থাৎ 10-এর সাথে 10 গুণ করে এটা পেলাম, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে 100 গুণ হবে। 100 যখন গুণ হবে এটার সাথে এটা, তাহলে দেখো, এই যে ইতিপূর্বে বলেছি এই দশমিক বিন্দুর জন্য, অর্থাৎ দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখতে হয় এবং দুইটি অঙ্ক আছে। দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে 1.35 এটা দেওয়া, এর সাথে আবার 100 গুণ করেছি। এখন কি হবে বলেছি, এই দশমিক বিন্দুর পরিবর্তে, অর্থাৎ এটা উঠিয়ে দিয়ে 1 দশমিক বিন্দুর ডানে যে কয়টি অঙ্ক থাকবে, এখানে দুইটি অঙ্ক, একটি 2টি, অর্থাৎ 2টি শূন্য, তাহলে দশমিক বিন্দু উঠে গেল। এখন 1, 3, 5, অর্থাৎ 135 হয়েছে। তারপরে এরপর গুণ হচ্ছে এখানে 100। এখন এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে 1 হবে, যেহেতু এটা একই। 1 দিয়ে এটাকে যদি গুণ করি 135 হবে, অর্থাৎ এখানে 135 হয়। এটা কি হবে? এটা হবে সেন্টিমিটার, অর্থাৎ সেমি। যখন আমরা 100 গুণ করেছি তখন সেমি হয়ে গেল, এখানে সেমি। এখন রাজুর উচ্চতা আমরা পেয়েছি, এটা দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে দেখো, ছোট ভাইয়ের উচ্চতা, ছোট ভাইয়ের নাম নেই, অর্থাৎ আমরা এভাবেই লিখবো যেভাবে লেখা আছে। রাজুর ছোট ভাইয়ের উচ্চতা, রাজুর ছোট ভাইয়ের উচ্চতা 9.6 ডেসি, 9.6 ডেমি অর্থাৎ ডেসিমিটার। এটাকে এই যে বলেছি, এটা থেকে এটাই তৈরি করতে হলে এটার পার্থক্য কত? 10, অর্থাৎ 10 দিয়ে গুণ হবে, 9.6 গুণ 10। যখন 10 দিয়ে গুণ করেছি তখন কি হলো? এটা হলো সেমি,
মি। এই সেমি হলো, অর্থাৎ এই যে দশমিক পরে এক অঙ্ক অর্থাৎ দশমিক উঠে যাবে, তাহলে হবে 96 সেমি। এটা হলো। এখন দুজনের উচ্চতার পার্থক্য নির্ণয় করব। তাহলে এটা দেওয়া আছে, আমরা এটা তৈরি করে নিয়েছি। এটা যে তৈরি করেছি সেটা আমরা অবশ্যই লিখব যে সাইড নোটে 1 মিটার সমান কত সেন্টিমিটার সেটা লিখে দেব। এখানে ডান দিকে সাইড নোট লিখে দেব। যেমন দেখো, তাহলে লিখি সাইড নোটে, যেখানে আমরা 100 দিয়ে গুণ করেছি এখানে সাইড নোটে দেখিয়ে দেব যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখানে দেখিয়ে দেব যেহেতু এখানে ডেমি লিখেছে, আমরা ডেমি বা ডেসিমি লিখতে পারি, ডেসিমিটার ডেমি লিখে দেই যেহেতু এখানে ডেমি লেখা, সমান 10 সেমি। এটা দেওয়া আছে। এখন দুইজনের পার্থক্য কত সেন্টিমিটার? পার্থক্য অর্থাৎ হচ্ছে এটা থেকে এটা কতটুকু পার্থক্য, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব, সেটা হবে উত্তর। তাহলে লিখব দুইজনের উচ্চতার পার্থক্য। অতএব দুইজনের উচ্চতার পার্থক্য সমান কত পেয়েছি এখানে? 135 বিয়োগ 96 এখানে সেন্টিমিটার আমরা বিয়োগ করব। এখানে কিভাবে বিয়োগ করতে হয় অবশ্যই তোমরা এটা জানো যে বিয়োগ করতে হবে এভাবে। দেখো দেখিয়ে দেই। এখানে দেখো বিয়োজ্য সংখ্যাটি প্রথম অঙ্ক, অর্থাৎ ডান দিক থেকে বলেছি প্রথম একক অঙ্ক, তাহলে বলি একক, দশক, শতক, যেহেতু এটা একক অঙ্ক 5। এখানে বিয়োজন সংখ্যাটির একক অঙ্ক হচ্ছে 6, তাহলে এটা বড় বিধায় এই 5-এর সঙ্গে 10 যোগ করি, 15 হবে। 15 থেকে 6 বিয়োগ করি, তাহলে কি হবে? 9 হবে। 15 থেকে 6 বিয়োগ করেছি, এখানে 10 যোগ করেছি, তাই আমাদের 1 এখানে যোগ করতে হবে। 9-এর সাথে 1 যোগ করলে 10 হবে। যেহেতু 10 যোগ করেছি তাহলে আমরা বলি 10-এর শূন্য নামে হাতে 1 রয়, তাই এই যে হাতে 1 অর্থাৎ দশক অঙ্কটি এই বিয়োজন সংখ্যার পরবর্তী যে সংখ্যাটি বিয়োগ করেছি, যে অঙ্কটি বিয়োগ করেছি পরবর্তী অঙ্কের সাথে এই যে বিয়োজন সংখ্যা যেটা 10 যোগ করেছিলাম, 10-এর যে দশক অঙ্ক সেটা এটার সাথে যোগ করব, অর্থাৎ পরবর্তী বিয়োগ অঙ্কের সাথে যোগ করব, অর্থাৎ দশক অঙ্কের সাথে যোগ করতেছি। তাহলে 1 যোগ করলে 9-এর সাথে 10 হবে, তাহলে 10 এখানে যদি 10 হয়ে যায় তখন এই 3 সেই 10-এর শূন্য বরাবর, অর্থাৎ এখানে 10-এর শূন্য বরাবর এই 3 সংখ্যাটি, তাহলে 3 অর্থাৎ 3 থেকে 0 বিয়োগ অর্থাৎ 3 হলো। এখন এই যে 10-এর এখানে 1 চলে আসলো, এখানে 1 যদি চলে আসে এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, সুতরাং এটা হলো 39। লিখে দেই 39 এখানে সেমি, অর্থাৎ 39 সেন্টিমিটার হচ্ছে পার্থক্য। আমাদের প্রথমে এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমাদের সূত্র সম্পর্কে অবগত হতে হবে, তাই আমাদের সূত্র ভালোভাবে রপ্ত করতে হবে। যেমন এই যে পরিমাপের সূত্রগুলো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, এইগুলো আমাদের জানতে হয়। তাই এখানে আমাদের একটি সূত্র জেনে রাখা ভালো যে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, এই কথাটি আমাদের অবশ্যই জানতে হবে। এই সূত্রের ব্যাখ্যা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।